ও দুনিয়ার মালিক তুমি, ও গোপাল নিওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সইতে পারি না জ্বালা, সইতে পারি না জ্বালা। কেন আজ ঝরে যাই বসরার হাজারো গোলাপ, কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়েরই প্রলাপ। কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, আল্লাহর একজন বান্দা কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতেন, জীবন নির্বাহ করতেন, সংসার চালাতেন। একদিনের ঘটনা খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে এসেছে। আল্লাহর বান্দা কাঠুরিয়া চিরনিদ্রায় শায়িত হবেন, ইন্তেকাল করলেন, ঘুমায় গেলেন, কবরের সাথী হলেন। কিন্তু আল্লাহর গোলামেরা ওই সময় এত টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এত আলেম ছিলেন না। তারা জানাজা পড়াবে, তারা জানাজা সমাপ্ত করবে, এমন কোনো আলেম নাই। মূর্খ সুর্খ মানুষরা পরামর্শ ক্রমে রাস্তার পাশে নিয়ে গেলেন, দাঁড়িয়ে থাকলেন। তাদের টার্গেট, এই পথ ধরে কেউ যদি চলে যায় কোনো আলেম সাহেব, তাহলে তাকে ধরে ডেকে কোনো রকম ভাবে জানাজার নামাজটা সমাপ্ত করিয়ে নিব। আমার পানের দরদে ভাইয়েরা মাগো, যারা পর্দার আড়াল থেকে দেখছেন শুনছেন, মা কত সময় পাপের আড্ডায় কাটাইলাম, টেলিভিশনের সামনে কাটালাম। আজকে যুবকরা মাহফিলের আয়োজন করলো, মাদ্রাসার পক্ষে মাহফিলের আয়োজন করলো। এই মাহফিল থেকে একটা সবক যদি গ্রহণ করে বাস্তব জীবনে আমল করতে পারেন, আল্লাহর কসম এটাই হতে পারে জান্নাতের যাওয়া একটা উপযুক্ত কারণ। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং সময় নষ্ট করবার বিষয় নাই। আমার পানের দরদি ভাইরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় কান খুলে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দা কাঠুরিয়ার লাশটা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন একজন হুজুর। ওই পথ দ্বারা হেঁটে যায়। কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর গোলামেরা মূর্খ সুর্খ মানুষ হুজুরকে সালামের মাধ্যমে সাইকেল থেকে নামালেন, গাড়ি থেকে নামালেন। বললেন, হুজুর মনে কিছু নিবেন না, একজন গরিব মানুষ কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা জানাজা পড়াবে এমন কোনো আলেম পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ দেশের ভিতরে সবচেয়ে বেশি আলেম হলো আমার বাংলার জমিনে। আলহামদুলিল্লাহ বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আকাশটা আল্লাহ সাজিয়েছেন নক্ষত্র তারকা দ্বারা, আর জমিনটারে আল্লাহ সাজিয়েছেন আলেম ওলামা দ্বারা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার দেশের জাতীয় সম্পদ তারা হলো ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরামদেরকে আজকে মিথ্যা মামলা দেয়া জেলখানায় ভরে দেওয়া হয়। ঠিক কিনা? আমার পানের দরদি ভাইয়েরা, এই দুনিয়ায় যদি আলেম না থাকে, একজন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শিগাল কুকুর মরলে যেমন তাদেরকে পুঁতে রাখা হয়, আমাদেরকেও পুঁতে রাখা হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আলেম ওলামা এটা হলো প্রত্যেকটা রাষ্ট্রের সম্পদ, প্রত্যেকটা মহল্লার সম্পদ। এই জন্য আলেমকে সম্মান করবেন। এই নির্দেশ তো দুনিয়ার কোনো মানুষ নয়, বরং এই নির্দেশটা দিয়েছেন কে? আমার প্রাণের দরদি ভাইয়েরা, খেয়াল করেন, আল্লাহর বান্দা সাইকেল থেকে নামলেন, গাড়ি থেকে নামলেন, কাঠুরিয়ার জানাজার নামাজটা সমাপ্ত করলেন, নিজ হাতে কবরে নামালেন। ওখান থেকে বিদায় হয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে রওনা দিয়ে দিলেন, মাদ্রাসার মধ্যে প্রবেশ করবেন। ইন্ডিমিন সময় দারোয়ান বেটা স্টপ করে দিলেন, হুজুর আইডেন্টি পরিচয়পত্র ছাড়া আজকে এই মাদ্রাসার ভিতরে ঢুকতে পারবেন না, প্রিন্সিপাল হুজুরের নির্দেশ। আল্লাহর গোলামেরা, কারি তৈয়ব তার কিতাবের ভিতর লিখছেন, আল্লাহর বান্দা যখন পকেটের মধ্যে হাত দিয়েছেন, আইডেন্টি কার্ডটা পরিচয়পত্রটা বের করবেন, হাতটা দেওয়ার সাথে সাথে দেখছেন না আমার পকেটের ভিতরে আইডেন্টি কার্ডটা থাকার কথা ছিল, কিন্তু এখন দেখি আমার পকেটের মধ্যে ওই কার্ডটা নাই। চিন্তিত হয়ে পড়লেন, এই কার্ড ছাড়া তো আমার শিক্ষা প্রতিষ্ঠানে মূল্য নাই, কোনো দাম নাই, মূল্যহীন একজন মানুষ আমি।
হঠাৎ করে মোরাকাবায় পড়ে যায়, দিল সাক্ষী দেয়, আল্লাহর গোলাম তুমি যে কাঠুরিয়ার নামাজ সমাপ্ত করেছ, জানাজার নামাজ সমাপ্ত করিয়ে নিজ হাতে তুমি কাঠুরিয়াকে কবরে নামিয়েছ। নামানোর সময় হয়তো বা আইডেন্টি কার্ডটা পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দার স্মরণ হয়ে যায়, সাথে সাথেই কবরের কিনারায় গিয়া উপস্থিত হয়েছেন। তাকায় দেখছেন মানুষগুলো কবরস্থ করে দেওয়া মানুষগুলো মাটি দিয়া যে যার মতো বাড়িতে চলে যায়। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, আমি তোমাদেরকে সহযোগিতা করালাম, জানাজার নামাজ পড়ালাম, এরপরে নিজ হাতে কবরে নামালাম, দাফনের কাজ সমাপ্ত করলাম, এবার তোমরা একটু আমাকে সহযোগিতা করো, কারণ আমার পরিচয়পত্রটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। এই কার্ডটা না হলে আমি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না। আল্লাহর গোলামেরা, দেরি হয় নাই, আল্লাহর বান্দারা জবাব দিল, আমরা তো শিক্ষিত না, আমরা তো তেমন ইলম অর্জন করি নাই, সুতরাং এই মাসালা তো আমরা জানি না। বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে, তার কাছ থেকে মাসালা নিতে হবে। আল্লাহর বান্দারা, আমাদের দুনিয়াতে তো আলেম উলামার সম্মান মর্যাদা দূরের কথা, বরং একজন ইমাম সাহেবের ভুল একজন সাধারণ কৃষক ধরে আসে জানাই। সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না, ইমাম সাহেবের ভুল ধরে, আলেমের ভুল ধরে, হাফেজের ভুল ধরে আমাদের সমাজে। জোরে বলেন তো, কম না বেশি? এই জন্য আল্লাহর গোলামেরা, সমস্যায় পড়লে, শরীয়তের কোনো সমস্যা বেঁধে গেলে যেতে হবে ওলামায়ে কেরামের কাছে। কোনো মাসআলা জানার দরকার হলে এরকম হুজুরদের কাছে যেতে হবে, মাসআলা শুনতে হবে, তাহলে সঠিক মাসআলা আমরা পাবো, আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর গোলামেরা সবাই বলল, এই মাসআলা আমাদের দ্বারা দেওয়া সম্ভব নয়, বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে, বিজ্ঞ মুফতি সাহেবের কাছে যেতে হবে। আমার প্রাণের দরদি ভাইয়েরা, বিজ্ঞ একজন আলেমের কাছ থেকে মাসআলা না হলো, মাসআলা নেওয়ার পর কারি তৈয়ব লেখেন, কবরের কিনারায় আল্লাহর ওলি, আল্লাহর বান্দা যিনি জানাজার নামাজ সমাপ্ত করিয়েছেন, ওই কবরের পাশে বাঁশগুলো, এক কর্নারের বাঁশগুলো সরালেন, মাটিগুলো সরালেন। আমার পানের দরদি ভাইরা, ওই মাটিগুলো যত বেশি সরাচ্ছেন, তার নাকের মধ্যে এমন সুগন্ধ বেশি আসতেছে, মনে হয় আশেপাশে তাজা গোলাপের বাগান রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাজা গোলাপের বাগান নাই, কিন্তু সামনের দিকে নজর করে তাকায় দেখতেছে, যেই মানুষটাকে কিছুক্ষণ পূর্বে কবরস্থ করা হলো, সেই কবরটা গোটা ফুলের বাগান হয়ে গেছে, লাশটারে আর খুঁজে পাওয়া যায় না। ফুলগুলো সরাতে লাগলেন, তাকায় দেখলেন আল্লাহর বান্দা কাঠুরিয়া এমনভাবে ঘুমায় আছে, মনে হয় মানুষটাকে সবে মাত্র শুয়ে রাখা হলো, আরামের ঘুমায় গেছে, মনে হয় সে ইন্তেকাল করে নাই। কিন্তু কিছুক্ষণ পূর্বে দেখলাম কালো শালক জীর্ণ শীর্ণ একজন মানুষ, উস্কো খুস্কো চেহারা, কিছুক্ষণ পূর্বে কবরে নামায় দেওয়া হলো, কিন্তু এখন তাকায় দেখে ওই কাঠুরিয়ার চেহারার কাছে আকাশের চাঁদ পর্যন্ত হার মেনে গেছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, বানায় বানায় বলছি না, কিতাবটা লাইব্রেরিতে খুঁজে পাবেন, খুতবাতে হাকিমুল ইসলাম, একটু দেখবেন। আমার পানের দরদি ভাইরা, কারি তৈয়ব লেখেন, আল্লাহর বান্দা ওখান থেকে আইডেন্টি কার্ডটা উঠায় নেওয়ার পরে তার তোর ঘুম হয় না। এই কাঠুরিয়া, সামান্য একজন কাঠুরিয়া কোন ইবাদত করার কারণে আল্লাহ তাকে, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। দেরি হলো না, হাঁটতে হাঁটতে চলে গেলেন কাঠুরিয়ার বাড়িতে। 5 কিংবা 7 বছরের একজন বালিকা, ছোট্ট মানুষ, মেয়ে মানুষ, ওই বাড়ির ভিতরে কান্নাকাটি করছে অজর নয়নে। আল্লাহর বান্দা 2-1 পা করে কাঠুরিয়ার বাড়িতে তাশরিফ আনলেন, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন, বলছেন, মা তুমি কেন কাঁদো, আমি জানতে চাই। মেয়েটি বললেন, এই দুনিয়ায় আমার কেউ নাই, আমি এতিম হয়ে গেছি, আমার বাবা নাই, আজকে ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে গেছে। জন্মের পরে আমি আমার মারে দেখি নাই, মাকে হারালাম, যার কোলে লালিত পালিত হলাম সেও তো নাই, কবরে ঘুমায়, আমি এতিম, দুনিয়ায় আমার মা নাই, বাবা নাই বলে আমি কাঁদি। আমার প্রাণের দরদি ভাইরা,
যারা এখানে বসে আছেন জানি না কার মা নাই কার বাবা নাই, যার মা নাই যার বাবা নাই সেই জানে মা হারা বাবা হারা কত যন্ত্রণা, ঠিক কিনা জোরে বলেন। অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো হলয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চিৎকার মেরে বলেন না মারহাবা। ও আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই, কবরের যাত্রী অন্ধকার কবরে ঘুমায়, ওই মা বাবার কবরের গুলো আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিক, জোরে বলেন আমিন। কাঠুরিয়ার মেয়েটা কান্নাকাটি করছে, আল্লাহর বান্দা বললেন মারে এই দুনিয়ার কেউ নাই, কিন্তু আমি তোমারে বলে দিলাম আজকের পর থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। আল্লাহর গোলামেরা মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, কাঠুরিয়ার মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মাগো তোমার বাবা পৃথিবীতে কোন এমন আমল করলো, কোন এমন ইবাদত করলো যার কারণে আল্লাহ পাক কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দিলেন? আল্লাহর গোলামেরা মেয়েটি বললেন, আমি তো এমন কোনো আমল বাবার জিন্দেগিতে দেখি নাই যার কারণে আল্লাহ পাক তার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারেন, কিন্তু আমার মনে পড়ে যায় আমার বাবার জিন্দেগিতে এমন একটা ইবাদত দেখেছি, এছাড়া তেমন কোনো ইবাদত দেখি নাই। সেটা হলো আমার বাবা কোরআনকে ভালোবাসতো, মনে প্রাণে বিশ্বাস করতো, অন্তরে জায়গা দিত। আমার বাবা সকালবেলা যখন সূর্য উদিত হতো ঘর থেকে বের হয়ে যেত রিজিকের সন্ধানে, ঘর থেকে বের হয়ে যেত, জঙ্গলে কাঠ কাটতো, ওই কাঠগুলো কেটে টুকরাগুলো লাকড়িগুলো বাজারে বিক্রি করত, বিক্রি করার পরে সেখান থেকে চাল ডাল ক্রয় করে বাড়িতে আনতো, সেটা রান্না বান্না হতো, আমরা বাবা মেয়ে মিলে এক জায়গায় একই থালায় বসে খাইতাম। কিন্তু আমি দেখেছি আমার বাবা সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে, বাড়িতে আসবার পরে চাল ডাল সবকিছু আমার হাতে উঠায় দিয়ে বলে, মা রান্না বসায় দাও। আমি চলে গেলাম পাক পবিত্র হওয়ার জন্য। এরপরে তিনি গোসলখানায় গিয়া গোসল করতেন, উজু বানাতেন, ঘরের ভিতরে প্রবেশ করতেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে হাতের মধ্যে আল্লাহর কালামুল্লাহ কোরআন খানা হাতের মধ্যে নিয়া কপালে লাগায়, চুমু খায়, আবার বুকে নেয় আর কাঁদে, বলে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো মূর্খ মানুষ, কোরআন তেলাওয়াত করতে শিখি নাই, কোরআন তেলাওয়াত করতেও পারি না, কিন্তু আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি, তোমার কোরআনকে মহব্বত করি আল্লাহ, তোমার কোরআনকে আমি ছেড়ে দেই নাই, তোমার কোরআনকে আমি বুকে জায়গা দিয়েছি আল্লাহ। তুমি তো নিজেই বলেছো ইন্নাহু লাকুরআনুন কারীম। কত আলেম ওলামাদের মুখ থেকে জবান শুনেছি এটা নাকি সম্মানিত কিতাব, যেই সম্মান করবে আল্লাহ তার ইজ্জত নাকি বাড়ায় দিবে। আল্লাহ কোরআন করতে পারি না, কিন্তু কোরআনকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহ, তুমি আমার এই ভালোবাসাটাই কবুল করে নাও, ময়দানে মাশরে জান্নাতে মেহমান বানায় দিও। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, মেয়েটা বলছেন বাবা কাকুতি মিনতি করে কাঁদতো, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আর তাকায় দেখতাম কোরআনুল কারিমের পৃষ্ঠাগুলো খুলতো,
প্রত্যেকটা আয়াতের নিচ দিয়া শুধু হাতটা ঘোরাতো, আঙ্গুলটা দিয়ে নাড়াচাড়া করতো। অশ্রু ভিজা সিক্ত পানিগুলো কোরআনের পাতার উপরে টিপ টিপ করে পড়ে যেত। এমন করে আমার বাবা কতবার যে কোরআন খতম করেছে আমি মেয়ে বলতে পারবো না। জীবদ্দশায় দেখেছি আমার বাবার আমল ছিল এইটা। আমার পানের দরদি ভাইরা, আল্লাহর বান্দা তখন বললেন, মা কোন কোরআনটা তোমার বাবা ব্যবহার করত, কোন কোরআনটাকে ভালোবাসতো, একটু আমার কাছে নিয়ে আস। আমার পানের দরদি ভাইরা, ওই কোরআনটা মেয়েটা যখন আল্লাহর বান্দার হাতের মধ্যে উঠায় দিল, বিসমিল্লাহ বলে যখন কোরআনটা খুললো, তাকায় দেখছেন সত্যিই তাই। যেই আয়াতের নিচ দিয়া হাত বুলায় বুলায়া হাতটা ঘুরাতো, সেই জায়গা বরাবর কালো কালো দাগ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কালোই হয় নাই, যেই জায়গাগুলোতে আল্লাহর বান্দার চোখের পানিগুলো পড়েছে ওই জায়গাগুলো কালো কালো হয়ে গেছে। আল্লাহর বান্দার আর বুঝতে কষ্ট হয় নাই। কাঠুরিয়া শুধুমাত্র কোরআনকে একটু নিসবতে সম্মান দিবার কারণে, কোরআনকে ভালোবাসবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার সামান্য একজন কাঠুরিয়া কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে যদি জান্নাতে যেতে পারে, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী ঈমান গ্রহণ করেছি, কোরআন পেয়েছি, সেই কোরআন মেনে, কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআনকে মহব্বত করে আমাদেরও জান্নাতে যাওয়ার সুযোগ জোরে বলেন তো আছে না নাই? সেই কোরআনকে কারা কারা ভালোবাসেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে। কোরআন তেলাওয়াত শিখতে পারে নাই, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে। কোরআন পড়তে জানি না, কোরআন বিদ্বেষী আন্দোলন করা যাবে না, কোরআন বিদ্বেষী কথা বলা যাবে না, বরং আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। যেভাবেই হোক আল্লাহ তাআলার কাছে যদি প্রমাণ হয়ে যায় আপনি কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহর কসম করে বলতেছি আপনাকে কবরে দিতে দেরি হবে, জান্নাত পর্যন্ত আপনার কবরখানা প্রশস্ত হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার জিন্দেগির দিকে তাকাও। তোমার জিন্দেগিটা আমি আল্লাহ কোরআন দিয়ে কত সুন্দর করে সাজালাম, তারপরেও তুমি কেন বোঝো না, কেন মানো না, কেন জানো না? একজন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলো, একজন বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তার এক কানে আজান আর এক কানে আকামত দেওয়া হলো, তার জীবন শুরু হয়ে গেল কোরআন দিয়ে। এরপরে সে যখন একটু বড় হলো, মা যখন বাচ্চাটাকে রাত্রে নিয়ে ঘুমাইতে যাবে, তখন মা শিখায় দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কালেমার শাহাদত শিখায়, কালেমা তেলাওয়াত করতে বলে। এরপরে বাচ্চারা যখন যুবকে রূপান্তরিত হয়ে যায়, বিবাহের বয়সে পা রাখে, বিবাহের দিনে ইমাম সাহেব আরবি খুতবা দিয়ে কত সুন্দর করে বিবাহের কাজখানা সমাপ্ত করে। আমার পানের দরদে ভাইরা, আবার এই মানুষটা যখন বয়সের নির্ধারিত পয়েন্টে চলে যায়, তার হায়াত নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সেই দিনও মানুষ আপনার ইন্তেকাল শোনার কথা শোনার সাথে সাথে তারা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরবি শব্দগুলো, আরবি কথাগুলো বলে বলে আমার পানের দরদে ভাইরা সবাই আপনারা জানাজার নামাজে দাঁড়িয়ে গেল। জানাজার নামাজে দাঁড়িয়ে যাবার পরে ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়াবে। সেটাও বাংলা দিয়ে নয়, ইংরেজি দিয়ে নয়, উর্দু দিয়ে নয়, ফার্সি দিয়ে নয়, বরং আপনার জানাজার নামাজ একজন ইমাম সাহেব যখন পড়ায়, সেখানেও কিন্তু আরবি দোয়াগুলো পাঠ করে করে জানাজার নামাজ সমাপ্ত করা হলো। এরপরে আপনাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হলো, কবরে যখন আপনার লাশটাকে শুয়ে দেওয়া হবে, কবর থেকে মানুষগুলো হাতছানি দিয়ে ডাক দেয়া বলে, লাশটাকে কবরে নামা হয়, তোমরা পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেটাও আরবি বাক্য, আরবি শব্দ। আল্লাহর গোলামেরা,
এরপরে সবাই যখন কবরের মধ্যে নামায় দিল, এবার মাটি দেওয়ার পালা। সবাই যখন হাতের মধ্যে মুষ্টি মাটি নিয়ে যখন মাটিগুলো দিতে থাকে, সেই দিনও সেই সময়ও দায়িত্বহীন কণ্ঠে এই মুসলমানরা বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আরবি দোয়াগুলো পাঠ করে করে মাটি দেওয়া হয়েছে। আল্লাহর গোলামেরা, জীবন শুরু হলো আরবি দিয়া, শেষ হলো আরবি দিয়া। রব্বুল আলামিন বোঝাতে চান, সেই আরবি নিয়া তোমরা যদি কবরে আসতে পারো, তাহলে তোমাদের কবরখানা জান্নাতের বাগান। আর যদি কোরআন নিয়ে কবরে আসতে না পারো, ফেরেশতারা তোমাদেরকে 3টা প্রশ্ন করবে আরবি দিয়া। যদি আরবির সাথে সম্পর্ক না থাকে, তাহলে কোনো উত্তরও দিতে পারবা না। চুপ করে হাবা আর গোবা হয়ে থাকা, কোনো রাস্তা থাকবে না, চুপ করে বোবা হয়ে বসে থাকবে মাথাটা নিচু করে। আল্লাহ বলেন, আরবি দিয়া 3টা প্রশ্নের যথার্থ জবাব যদি কেউ না দিতে পারে, কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যদি 3টা প্রশ্নের জবাব কোরআন থেকে দিতে পারে, মুহূর্তের ভিতরে জান্নাতের পোশাক চিরজীবনের জন্য তার গায়ের মধ্যে পরিধান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন ধরবো, কোরআন মানবো, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করব। রাজি আছেন তো? সবাই বলেন রাজি আছেন? তাহলে এখন বলেন, এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কওমি প্রতিষ্ঠানগুলো আছে বলেই আমরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের মাদ্রাসাগুলো আছে বিদায় একজন ভালো ইমাম আপনার মসজিদে আপনি পেয়েছেন, একজন যোগ্য ইমাম আপনার মসজিদে আপনি পেয়েছেন। একটু পিছনের দিকে তাকান, আজ থেকে 20 বছর 30 বছর আগের কথা। সমাজে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে এমন ইমাম সাহেবের অভাব খুব কম ছিল না বেশি ছিল বলেন? একজন শুদ্ধ করে ইমাম সাহেব তেলাওয়াত করবে আগের জামানায় পাওয়া যাইতো না। আর এখন প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে হাফেজে কোরআন আলেম, জোরে বলেন তো আছে না নাই? যার কারণে দিন বোঝা আমাদের জন্য সহজ হলো, যার কারণে কোরআন শিক্ষা আমাদের জন্য সহজ হলো, যার কারণে নামাজে আমাদেরকে যখন ডাক দেওয়া হয় মুয়াজ্জিন সাহেব, সেই বাণীগুলো শুনতে শুনতে আমরা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করলাম, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা, মাদ্রাসা বিকল্প কোনো রাস্তা হতে পারে না। যেই মাদ্রাসার রাত, যেই মাদ্রাসার রাত্রের বেলায় আপনারা এসে দেখবেন এই মাদ্রাসাগুলো কি হয়। মাদ্রাসার এক একটা রাত এমন একটা মধুময়, যদি আসেন আপনি দেখতে পাবেন ছোট্ট বাচ্চারা, যাদের বয়স 5 বছরের মতান্তরে 7-8 বছরের শিশু সন্তান, যেই সন্তানগুলো শেষ রাত্রিতে ঘুমার কথা, সেই তলবে এলেমগুলো উঠে তাহাজ্জুদ নামাজের জন্য ঠান্ডা পানি দেওয়া উজু করে কাঁপতে কাঁপতে যায় নামাজে দাঁড়িয়ে যায়, মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কদমের সেজদা দেয়, চোখের পানিগুলো ছেড়ে এই মহল্লাবাসীর জন্য দোয়া করে, এই গ্রামবাসীর জন্য দোয়া করে, এই গ্রামে যেই কবরস্থানে মানুষগুলো শুয়ে শুয়ে ঘুমায় তাদের জন্য দোয়া করে। রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যেই এলাকাতে দ্বীনি মার্কাজ আছে, যেই মার্কাজে 24টা ঘন্টা কোরআনের তালিম তরবিয়তের শিক্ষা দেওয়া হয়, কোরআনের কণ্ঠ যেই ঘর থেকে ভেসে আছে, যতদূর পর্যন্ত কোরআনের আওয়াজের প্রতিধ্বনি পৌঁছতে থাকবে, ওই এলাকাতে যত কবরস্থানের মানুষগুলো শুয়ে শুয়ে ঘুমায়, এই তলবে ইলমের তেলাওয়াতের বদলে, কোরআনের তেলাওয়াতের বদলে কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলোর কবর আযাব মাফ করে দিয়া চিরজীবনের জন্য সেই মানুষগুলোকে জান্নাতে মেহমান বানায়া দেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন 30 পারা কোরআন নাজিল হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে ক্রন্দন করছিলেন। তদানীন্তন সময় আল্লাহর হাবিবের চোখের কান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল, যা যা যা, আর দেরি করিস না। এই দুনিয়ার সমস্ত মানুষের চোখের কান্না
চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি, সইতে পারি, কিন্তু আমার হাবিবের কান্না, আমার দোস্তের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে আর্তনাদ করলেন, বললেন, আল্লাহ, যেই কারণে, যেই উদ্দেশ্যে, যেই টার্গেটে দুনিয়াতে পাঠায় দিলেন কালেমার মিশন নিয়া, এই কালেমার মিশন দিয়া আমি মানুষের কাছে কালেমার দাওয়াত দেই, দিনের দাওয়াত দেই। দুনিয়ার কোন মানুষ গ্রহণ করে না, বরং আমাকে দূর থেকে তাড়ায় দেয়, ঘর থেকে তাড়ায় দেয়, দরজা থেকে তাড়ায় দেয়, মহল্লা থেকে তাড়ায় দেয়, এমনকি রাষ্ট্র থেকে তাড়ায় দেওয়া পর্যন্ত ষড়যন্ত্র হয়। ও আল্লাহ, ব্যথায় ব্যতীত হয়ে ব্যথার খবর দুনিয়ার কোন মানুষের কাছে না জানায়া আমার অন্তরের খবর বুঝবেন যিনি, আমার অন্তরকে সান্ত্বনা দেন যিনি, আমি তার কাছে সেজদায় লুটিয়ে পড়লাম। আল্লাহ, আমি এ দুঃখ দুর্দশা ব্যথা যন্ত্রণা সইতে পারি না। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই কথাটাকে গজবার জন্য, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেবার জন্য তদনীন্তন সময়ে আল্লাহর হাবিব যখন হীরা গুহায় সেজদায় পড়ে কাঁদে, আমার আল্লাহ বললেন, জিবরাইল যা, দেরি করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে এই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসলেন, ওহী নিয়া নবীদের সামনে বসলেন, আর ডাক দিয়ে বলেন, ও নবী, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল হাজিরা দিলাম। নবী গো, আপনি মাথা উত্তোলন করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের জন্য মহা সুসংবাদ, আপনার চোখের পানি আপনি বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে একখানা কিতাবের নাজিল করার সুসংবাদ দিলেন নবীজি। সেই কিতাব নাজিলের ধারাবাহিকতা হীরা গুহা থেকে শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বসে পড়লেন, জিব্রাইল তার জবান থেকে ঠোঁটের সঙ্গে ঠোঁটটা মিলায়া আল্লাহর হাবিবকে ইঙ্গিত করছেন, বলছেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একটু চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আমার প্রাণের দরদি ভাইয়ের, আল্লাহর হাবিব পড়ছেন না, জিব্রাইল আবারও বললেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব পড়ছেন না, তাকায় তাকায় আছেন। তিনবার জিজ্ঞাসা করলেন এবং তিনি শিখায় দিলেন, ও নবী, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব পড়েন না, চুপ করে বসে আছেন, তার দিকে তাকায় আছেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে চেপে ধরলেন। চেপে ধরার পরে আস্তে করে একটা বরকতের চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। এবার আল্লাহর হাবিবকে বলা হলো, নবী, আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনারা সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। মারহাবা পড়েন। আল্লাহর হাবিব আর দেরি করলেন না, জিব্রাইলের ঠোঁটের সঙ্গে ঠোঁটটা মিলাইয়া জিব্রাইল যা যা পড়তে শুরু করলেন, আল্লাহর নবী জান্নাতি জবান দ্বারা তা তা পড়তে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিবকে বলা হলো, নবীজি, কোরআন নাজিল করলাম আমি আপনার উপরে। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এতটুক পাওয়ার দিলাম, নূর দিলাম। নবী গো, এই কোরআনের ভিতরে এমন এতটুক পাওয়ার আছে, কোরআন থেকে যখন মানুষের কাছে তেলাওয়াত করবেন, যত হারাম করা হাইওয়ান জানোয়ার হোক না কেন, এই কোরআনের প্রতিধ্বনি কারো কান পর্যন্ত যদি ঢুকে যায়, হৃদয়ে এমন ভাবে দোলা দিবে, নাড়া দিবে, যে কোরআনকে নেজবত দিয়ে একটু শ্রবণ করবে, শুনবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, সাথে সাথে সে কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা হয়ে যাবে। এই জন্য নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ডিউটি দায়িত্ব দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতিহি। আল্লাহু আকবার বলেন। নবীজিকে 1 নম্বর দায়িত্ব দেওয়া হলো, নবী গো, আপনার 1 নম্বর দায়িত্ব হলো, যখনই আপনি সুযোগ পাবেন মানুষের কাছে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন থেকে তাফসীর করবেন, আলোচনা করবেন। কারণ নবী গো,
এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা ম্যাগনেট সেট করে দিয়েছি, ফিট করে দিয়েছি। আমার প্রাণের ভাইরা, দুনিয়ার জমিনে ছোটবেলায় আপনার ম্যাগনেট দিয়ে খেলাধুলা করেছি, মনে পড়ে যায় সেই দিনের কথা। খেয়াল করেন, একটা ম্যাগনেট যদি লোহার দিকে ধরে থাকা হয়, ম্যাগনেটটা লোহাটাকে টানতে থাকে, লোহাটা স্থির থাকতে পারে না। আল্লাহর হাবিব জানায় দিলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করে আমাকে সুসংবাদ দিলেন, এই কোরআনের ভিতরে এমন নূর, এমন অ্যাটমিক পাওয়ার, এমন চুম্বক, এমন ম্যাগনেট আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই কোরআনকে বিন্দু পরিমাণ সম্মান করবে যারা, ইজ্জত দিবে যারা, কোরআনের তেলাওয়াত সম্মান করবে যারা, কোরআন তেলাওয়াত শ্রবণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সে তাকে সাথে সাথেই কোরআনওয়ালা বানায় দেয়। এই জন্য নবীদের উপরে কোরআন নাজিল হলো হেদায়েতের বাণী। আল্লাহর হাবিব যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, হাজার হাজার কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জাররা দাঁড়িয়ে যেত, বিশ্ব নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলতে হবে, এই কথাগুলো কার? এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের নয়, এই কথাগুলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকিয়ার ভিতরে জানায় দিলেন, স্পষ্ট ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দুনিয়ার মানুষের কাছে আপনি জানায় দেন যে কোরআন নাজিল করলাম এটা সাধারণ কোনো কোরআন নয়, বরং আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কিতাব যা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, অনেক উলামা ইকরাম বসে আছেন যাদের ইলমে আমলে আমার তেমন কোনো যোগ্যতা নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, এই কোরআনকে যেহেতু আল্লাহ সম্মানিত কোরআন বলেছে, আমার পানের দরদি ভাইরা, নওগাঁ জেলার ভাইরা, আমার পানের দরদি মায়েরা, যারা আমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন, কানটা লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা সম্মানিত কিতাব। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, এই কোরআনকে যেহেতু আল্লাহ সম্মানিত কোরআন বলেছেন, এই কোরআনকে যারা সম্মান করবে, ইজ্জত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও সম্মান আর ইজ্জত দুনিয়াতে আখিরাতে আমার আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে 1 নম্বর ডিউটি আর দায়িত্ব দিলেন কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমার প্রাণের দরদি ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জাররা আবু জেহেলের বাড়িতে দলবদ্ধ হয়ে আবু জেহেলের বাড়িতে যেতে চাচ্ছিলেন। তদানীন্তন সময়ে আল্লাহর হাবিবের বাড়িটা ওভারটেক করলেই হলো আবু জেহেলের বাড়ি। এজন্য যখন তারা নবীজির বাড়ি পার হয়ে আবু জেহেলের বাড়িতে যেতে চায়, মুহূর্তের ভিতরে জান্নাতি জবানে, জান্নাতি কণ্ঠে আল্লাহর হাবিব তার ঘরের ভিতরে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। এই আওয়াজটা কাফেরদের কান পর্যন্ত চলে গিয়েছে। কাফেররা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। হাজার হাজার কাফের, বেঈমান, বেদুইনরা মুহূর্তের ভিতরে আল্লাহ নবীজির বাড়ির দরজায় দাঁড়ায় গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তাদের চেহারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ নবীজি দীর্ণ শীর্ণ হয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিবের মনে হলো এরা তারা যারা কোরআন বিরোধী আন্দোলন করে, নবী বিরোধী আন্দোলন করেছে, আল্লাহ বিরোধী আন্দোলন করেছে, এরা তো তারা আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে গেছে, আমাকে ঘেরাও করে ফেলেছে। মনে হয় আমাকে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দিবে, পদদলিত করবে। মনে হয় তারা আমাকে দুনিয়া থেকে চিরনিদ্রায় শায়িত করে দিবে কবরে। আমার পানের দরদি ভাইরা, আল্লাহর হাবিব চিন্তিত হয়ে পড়লেন, কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব তাদের চেহারার দিকে তাকায়া দীর্ণ শীর্ণ হয়ে আল্লাহর নবীজি বলছেন, এই কাফেররা তোমরা আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কেন? কাফের বেঈমানরা বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
আল্লাহু আকবার বলেন। তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলাম একটা উদ্দেশ্যে, একটা কারণে। এমন আওয়াজ আমাদের কান পর্যন্ত আসছে, মক্কা মদিনায় এমন আওয়াজ আমরা কখনো শুনি না। ও নবী, ও নবী, ও নবী, ওই তেলাওয়াত শ্রবণ করবার জন্য আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলাম নবী গো। এত সুন্দর স্মৃতিমধুর কণ্ঠের আওয়াজ যা আমরা কখনো শুনি নাই। আমাদের আত্মাকে শীতল বানিয়েছে, ঠান্ডা বানিয়েছে। আমাদের আত্মাগুলোকে শীতল করবার জন্য নর্তকীদের নাচের গানের আড্ডায় অংশগ্রহণ করেছি, নিশাদ্রব্য পান করেছি, শরাব পান করেছি, নিজের কলিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আত্মাকে ঠান্ডা বানবার জন্য। কিন্তু আমাদের আত্মা ঠান্ডা হয় না। নবী গো, এমন তেলাওয়াত আপনি করছেন, যেই তেলাওয়াত শুনবার জন্য আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলাম। ওই তেলাওয়াত আপনার বাড়ির দরজা পর্যন্ত আমাদেরকে এনেছে। শুধু তাই নয়, আমাদের আত্মাটা এমন শীতল হয়েছে, ঠান্ডা হয়েছে, আমাদের মন চায় ওই কিতাব থেকে আমরা আরো তেলাওয়াত শ্রবণ করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কাফের বেঈমান না বললো আপনি তেলাওয়াত করুন, আমরা বসে বসে শ্রবণ করতে চাই। যেই কাফেররা এতদিন কোরআন বিদ্বেষী আইন পাশ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তারাই যখন কোরআন শুনতে চায়, আমার প্রাণের ভাইরা ব্যাপারটা কেমন হয়ে যায় একটু লক্ষ্য করেন। আল্লাহর হাবিব কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে যত বেশি মাঝপথে যায়, যত বেশি কোরআনের গভীরে যায়, কোরআনের ভিতরে যায়, আল্লাহর বান্দারা আল্লাহর হাবিব তাকায় দেখতেছেন কাফের বেঈমান চোখ থেকে গরম পানিগুলো টপ টপ করে জমিনে ছিঁড়ে দেয়। এই কান্নার আওয়াজ দেখবার পরে আল্লাহর হাবিব সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াত বন্ধ করে দিলেন। সিরাতের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব বললেন, এই কাফের বেঈমান তোমাদের চোখের ভিতরে কেন কান্না, কেন পানি, জানতে চায়। কাফের বেঈমানরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কণ্ঠের মধ্যে এত জাদু, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, তার চাইতে বেশি ভালো লেগেছে কোরআনের আবৃত্তিগুলো, যা আমাদের অজান্তে খুশির চোটে চোখ থেকে পানি বের হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, তাফসীরে কিতাবের ভেতরে উল্লেখ করেন, আল্লাহর হাবিব যখন খোলা আকাশের নিচে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর আকাশের উড়ন্ত পাখিগুলো ডানা মেলে যখন নবীজির মাথার উপর দিয়ে উড়ে যাবার চেষ্টা করত, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হতো, পাখিরা ডানা মেলতে মেলতে নবীজির মাথা বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডানাগুলো মেলতো আর কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো শ্রবণ করত। এত সুন্দর নবীজির কণ্ঠের আওয়াজ, সেই আওয়াজ শুনবার পরে কাফের বেঈমানের অন্তরগুলো শীতল হলো, ঠান্ডা হলো। এক পর্যায়ে চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, চোখে পানি কেন? তারা জবাব দেয়, কোরআনের আওয়াজ আমাদের দিলে আঘাত করেছে, চোখ থেকে পানি বের হয়ে গেছে। মোহাম্মদ, আর দেরি করবা না, ওই কোরআনটা আমাদের হাতের মধ্যে উঠায় দাও, ওই কোরআনটাকে ধরে একবারের জন্য আমরা সম্মান আর ইজ্জত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন বললেন, মুশরিকুকা নাজাসুন, মুশরিকরা হলো পবিত্র, আর যারা পবিত্র তারা কোরআন স্পর্শ করতে পারে না। কাফের বেঈমানরা বলল, নবীজি আপনি মনে কিছু নেবেন না, এই কোরআনের শিক্ষা অর্জন করবার জন্য, এই কোরআনের তেলাওয়াত শিক্ষা করবার জন্য, এই কোরআনটাকে স্পর্শ করবার জন্য যেই শর্ত আপনি দিবেন সেই শর্ত আমরা মানব। এমনকি যদি আমাদেরকে জীবনও দিতে হয়, জীবন দিতে রাজি আছি, কিন্তু এই কোরআন আমরা বুক ভালোবাসা নিয়ে বুকে রাখতে চাই, ছেড়ে দিতে চাই না। বলেন মারহাবা। আল্লাহর হাবিব তখন দেরি করলেন না, মুহূর্তের ভিতরে কাফের বেঈমানদেরকে জানায় দিলেন, ও কাফের বেঈমান, আমি হাতটা বাড়ায় দিলাম, আমার হাতের সঙ্গে হাতটা লাগায়া আমার সাথে তোমরা পড়তে থাকো। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ভাইরা,
হাজার হাজার কাফের বেঈমান কোরআনকে একটু নিসবতে সম্মান দিবার কারণে, কোরআনের তেলাওয়াত শ্রবণ করবার কারণে, বিন্দু পরিমাণ সম্মান আর ইজ্জত দিবার কারণে কাফের বেঈমানের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম ইসলামের জন্য তাদেরকে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আইএবি পাশ করিয়া বাবার কবরের পাশে গিয়া, আইএবি পাশ করিয়া মার কবরের পাশে গিয়া, না জানে পড়িতে একটু, না জানে পড়িতে একটু দোয়া ও কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার সব শিক্ষার সাথে সম্পর্ক শুধু নাই কিতাবের সাথে সম্পর্ক, সেটা হলো কোরআন। ইংরেজি জানলাম, বাংলা জানলাম, দুনিয়ার সব শিক্ষা অর্জন করলাম, কিন্তু একটা শিক্ষা অর্জন করতে পারি নাই, সেটা হলো কোরআনের শিক্ষা, যেটা আমাকে আপনাকে দুনিয়াতে আখিরাতে সম্মানিত বানাবে। অথচ সেই কোরআন আমরা এখনো শিখতে পারলাম না, ঠিক কিনা? এরা হলো দুর্ভাগা মুসলমান, কোরআন মানে না, কোরআন ধরে না, কোরআন পড়ে না, কাউকে পড়তেও দেয় না সমাজে, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মাঝে স্লোগান দেয় এত মাদ্রাসার দরকার নাই। এই মাদ্রাসাগুলো হলো ব্যবসা প্রতিষ্ঠান। নাউজুবিল্লাহ পড়েন। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে বারবার বলতেন, আমার তামান্না প্রত্যেকটা দিনী মারকাজ প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হবে। আল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করলেন। আজকে বাংলার জমিনের প্রত্যেকটা মহল্লাতে কোরআনের মারকাজ আছে না নাই? এই কোরআনের মারকাজ আছে বলে আমরা আযাব গজব থেকে আমরা দূরে সরে আছি, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন তো। এই কোরআনের মাদ্রাসাগুলোর দরকার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার সাথে আমার সুসম্পর্ক করবার জন্য, তোমার সাথে ভ্রাতৃত্ব প্রেম বন্ধন সৃষ্টি করবার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। তোমরা কি দেখো নাই, একজন প্রেমিক যখন একজন প্রেমিকার কাছে চিঠি লেখে, গভীর রজনীতে মানুষের কাছে পড়ে না, একা একা প্রেমিক প্রেমিকার চিঠি পড়তে থাকে। হায় রে মজা! রাতের অন্ধকারে চিঠিটা পড়তেছে, এত মজা। চিঠিটা পড়া শেষ হলে বালিশের নিচে লুকায় রাখে। সকালবেলা যেই চিঠিটা রাত্রেবেলা পড়েছে, সকালবেলা আবার চিঠিটা বালিশের নিচ থেকে বের করে আসে না নাই, আবার ওখান থেকে বের করে পড়তে থাকে, কারণ এটা প্রিয়তমার চিঠি, তার কাছে হয়ে গেছে অনেক দামি, ঠিক কিনা বলেন? আবার যখন সূর্য উদিত হয়ে আবার সূর্য ডুবে যায়, সন্ধ্যাবেলায় কেউ নাই, ঘরের ভিতরে আবার সেই চিঠিটা বের করে দেখে। যত বেশি চিঠি দেখে প্রেমিকার কথা মনে পড়ে যায়, যত বেশি চিঠিটা দেখে তার কথা মনে পড়ে যায়, ভালোবাসার ভাব বহির্প্রকাশ হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তোর কাছে আমি কোরআন নাযিল করলাম, আমার চিঠি পাঠালাম, সেটা হলো প্রেমের চিঠি। প্রেমের চিঠি আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম, সেটা হলো কোরআন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো কথা দুনিয়ার কারো মানুষের নয়, বলেন তো কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, চিঠি নাযিল করলেন প্রেমিক হয়ে প্রেমিকার কাছে। আল্লাহ বললেন, বান্দারে তোমাদের সাথে আমি প্রেম করতে চাই, ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চাই, ভালো সম্পর্ক তৈরি করতে চাই, এজন্য কোরআন নাযিল করলাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাহলে সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে, কারণ একজন বান্দা যতক্ষণ কোরআনুল কারীম তেলাওয়াত করবে সে মনে করবে ততক্ষণ পর্যন্ত আমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে কথা বলছি।
এজন্য আল্লাহ বলে, বান্দারে এই কোরআন যত পড়বি তোমার আমার সাথে তত প্রেম তৈরি হয়ে যাবে, তত ভালোবাসা তৈরি হবে। এই জন্য খবরদার, আমি আল্লাহ যদি তোর হয়ে যায় আর তুই যদি আমার হয়ে যাস বান্দারে, আখিরাতে তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। তুমি যদি কোরআন বুকে ধারণ করে কবরে আসতে পারো, আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোমারে জান্নাতের সাথী বানায় দিব। এই জন্য আমাদের স্লোগান হলো, কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন যেখানে নেই সেখানে আমরা থাকবো না। এজন্য আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, বিশ্বনবীদের হাতে হাত রেখে যখন শত শত কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করল, চলে গেল, এই খবরটা আবু জেহেলের দরবারে মেজাজটা বড্ড গরম হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরে সর্বপ্রথম কোরআন বিদ্বেষে আইন পাশ করেছেন যিনি, তিনিই হলো মিস্টার আবু জেহেল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কোরআন বিরোধী আন্দোলন করে এমন পার্টি আছে না নাই? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসা বিরোধী আন্দোলন করে, কোরআন বিরোধী আন্দোলন করে, হুজুর বিরোধী আন্দোলন করে, আছে না নাই? ওই জামানায় আব্দুল্লাহ বিন উবাই তিনিও কোরআন মানতেন, কোরআন পড়তেন, নবীদের পিছনে সালাত আদায় করতেন, নবীদের মতো পাগড়ি মাথায় দিতেন, কিন্তু সে জান্নাতে যেতে পারবে না, কারণ সে নবীর দলে থাকতো, মাঝে মাঝে বেঈমানদের দলেও থাকতো নবীকে কষ্ট দেওয়ার জন্য। মাঝে মাঝে কোরআনের পক্ষে ছিল, আবার মাঝে মাঝে কোরআনের বিপক্ষেও ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সমাজে আমাদের কিছু আব্দুল্লাহ বিন উবাই আছে, জিন্দা আব্দুল্লাহ বিন উবাই, কোরআনের সাথে থাকে, বেঈমানদের সাথে থাকে। আমার প্রাণের দরদি ভাইয়েরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা কোরআন বিরোধী আন্দোলন করবে, আল্লাহর কসম, যত বড়ই বুজুর্গ হোক না কেন, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়া এত সহজ নয় আমার প্রাণের ভাইয়েরা, লম্বা হয়ে যায়, একটু কানটা খুলে শুনতে হবে। নওগাঁ জেলার ভাইয়েরা, জানি না আর কখনো আসবো কিনা, শুধুমাত্র হক আদায় করেছি। আমার প্রাণের দরদি ভাইয়েরা, দেরি হলো না। আবু জেহেলের কাছে যখন খবর চলে গেল তোমার কর্মীরা মুহাম্মাদের দলের কর্মী হয়ে যায়, তারা কোরআনওয়ালা হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, নবীওয়ালা হয়ে গেছে, তারা ইসলামওয়ালা হয়ে গেছে, এই খবরটা যখন আবু জেহেলের কাছে দেওয়া হলো, মেজাজটা গরম হয়ে যায়। মুহূর্তের ভিতরে ট্রাইব্যুনাল গঠন করে ফেললো। সেই ট্রাইব্যুনালের মধ্যে আইন পাশ করলো, খবরদার এই মুহাম্মাদের তেলাওয়াত কেউ শ্রবণ করবে না, এ তেলাওয়াত কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে এই কথাটা কোরআনের ভিতরে নোট করে জানায় দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমানেরা কেউ যদি দুনিয়ার জগতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে তোর মাকে যখন মা বলে ডাক দাও, তোর মা খুশি হয়ে যায়। দুনিয়াতে যখন তুমি তোমার বাবারে আব্বা বলে ডাক দাও, তোমার আব্বা খুশি হয়ে যায়। দুনিয়াতে তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ মাখা কণ্ঠে ডাক দাও, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়। আমি আল্লাহ খুশি হয়ে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়া 4 ইঞ্চি কপালে জান্নাতের একটা সিট বরাদ্দ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। পড়েন না, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ,
ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর রহম পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে মেহমান হবার জন্য এই দুনিয়ার জমিনে যখনই সুযোগ পাবো একজনের নাম নিব। চিৎকার মেরে বলেন তো তিনি কে? আমার পানের দরদি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের কথাটা নোট করলেন, কোট করে কোরআনের ভিতরে জানায় দিলেন। আবু জেহেল বলল, এই কোরআন তোমরা শুনবা না, এই কোরআন তোমরা মানবা না, বরং যেখানে কোরআনুল কারিমের তেলাওয়াত হবে সেখানে তোমরা হট্টগোল তৈরি করবা, করতালি দিবা, ঢোল তবলা বাজাবা। তাহলে কি হবে জানো? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে আজ পর্যন্ত কেউ বিজয় লাভ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত বিজয় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা, সফলতা তো কোরআনের ভিতরে, কোরআনের বাইরে কোনো সফলতা নাই। যারা কোরআন বিদ্বেষী আন্দোলন করবে তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে 0 পয়েন্টে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার পানের দরদি ভাইয়েরা, আল্লাহর হাবিবের জবানকে স্তব্ধ করবার জন্য, কোরআন থেকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র হলো। আমার প্রাণপ্রিয় ভাইরা, মুহূর্তের ভিতরে যখন নোটিশ জারি করে দিলেন, আমার দরদি ভাইরা, কাফের বেঈমানদেরকে বলা হলো এই কোরআন তোমরা শ্রবণ করবা না। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, নবী গো, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পেরেশানিকে ঘুচবার জন্য সুসংবাদ দিলাম। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করলেন কে? আবার আওয়াজ করে বলেন তো, হেফাজত করবেন কে? আল্লাহ বলেন, নবী কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। কোরআন তো দূরের কথা, কোরআন একটা জের জবর কি উলট পালট করার ক্ষমতা দুনিয়ার কোনো অপশক্তির নাই। বলেন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা জোরে বলেন? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের এই তেজ? আজ বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। তারা সাফি আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর গোলামেরা, এই জন্য কোরআনকে সরানো যাবে না, কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যাবে না। চক্রান্ত ষড়যন্ত্র করে ওই বেঈমানের জনগোষ্ঠীরা কোরআনের সঙ্গে কুলে উঠতে পারে নাই, আল্লাহর শক্তির সাথে কুলে উঠতে পারে নাই, আজ পর্যন্ত পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা জের জবর উলট পালট করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামেরা কোরআন ধরতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ যে কোরআনটাকে সম্মানিত কোরআন বলেছেন, এই কোরআনকে যারা সম্মান আর ইজ্জত দিবে, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে আখিরাতে তাদের ইজ্জত বাড়ায় দিব। আমার পানের দরদি ভাইরা, আল্লাম্বা নয়, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে চূড়ান্ত পর্যায়ে একটা বয়ান বক্তৃতা দিয়েছেন, খেয়াল করেন। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআন মানলে সম্মানী, না মানলে অসম্মানী।